সাহেবের ঘাট। এই যে সোজা যাচ্ছি পোলের উপর। এখন দেখুন পুরো জল নেই। এটাই দেখবেন বর্ষাকালে এর ভয়াল মূর্তিটা দেখবেন। এখন দেখুন পুরো চারিধারটা ওখানে চাষ হচ্ছে। ওই যে ওই ধারটাতে দাসপুর। এই ধারটা কোথায় যাচ্ছে দাদা জানেন? হলদিঘাট এই ধারটা। আর এই দিকটায় রাধানগর এটা দিয়ে না? আর এটাতে ঘাটালেও যাওয়া যাবে তো? আচ্ছা আচ্ছা ও হ্যাঁ, এই এই পোলটা পেরোলেই তা হ্যাঁ কনকপুর। আচ্ছা সামনেই কনকপুর আছে। এই হচ্ছে আমাদের সাগর ঘাট। টোটো সব যাতায়াত করছে, টোটো মোটর সাইকেল সবাই পায়ে হেঁটে চলছে। এই এখন দেখুন অবস্থা। এখন গ্রীষ্মকাল, মাঠ নদী প্রায় শুকনো, আর এইটাই ভয়াল রূপ ধারণ করে বর্ষাকালের সময়। এই যে সাহেবের ঘাট। আর কোন দিকে যাচ্ছে দাদার মুখে শুনলেন। পুরো দেখুন চারিধারটা পুরো এখন শুকনো, নদীর জল নেই প্রায়। দেখুন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পোলের উপরে। সাহেবের ঘাটের যে পোল, পোলের উপরে দাঁড়িয়ে রয়েছি। তো ওইদিকে যাচ্ছে মহারাজপুর, ঘাটাল, কনকপুর। আর তার অপর সাইডে যাচ্ছে এদিকে দাসপুর, হরিরামপুর। তো জায়গাটি এখন দেখতে খুব সুন্দর লাগছে। বর্ষাকালের সময় এর বিভৎস রূপ দেখা যায়। দেখিয়েছিলাম, আবারও এবছর যদি থাকি দেখাবো। দেখতে থাকুন। টাটা। সামনে দোকান। এই যে সাহেবের ঘাট, মাছের সাঁকো নদীর উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন এটা বাজার। ওই দিকে যাচ্ছে হরিরামপুর, ওই দিকে হয়ে নেমে যেতে হবে। মাছের সাঁকো রয়েছে নদীর ওপরে, শিলাবতী নদীর ওপরে।